স্বাগতম বন্ধুরা, জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানের পঞ্চম আসরের দ্বিতীয় ধাপের ষষ্ঠ খেলায়। ইতোমধ্যে প্রথম ধাপ থেকে উত্তীর্ণ হয়ে আসা 16টি দলের মধ্য থেকে আজ আমার সাথে এই মঞ্চে উপস্থিত হয়েছে দুটি দল। প্রথমেই তার সাথে পরিচিত হয়ে নেবার পালা। আমার ডান দিকে রয়েছে এসওএস হারমান মেইনার কলেজ এবং বাম দিকে রয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। প্রথমেই দেখে নিব আমাদের আজকের বন্ধুদের মধ্যে কে কে রয়েছে। এসওএস হারমান মেইনার কলেজের চতুর্থ শ্রেণীর বন্ধু মার্জিয়া ইসলাম মালিহা। সে ছবি আঁকতে, ক্রাফটিং করতে পছন্দ করে। বড় হয়ে একজন ডাক্তার হতে চায়, কারণ এই পেশা থেকেই সে দরিদ্র মানুষকে সেবা করতে পারবে। দ্বিতীয় বন্ধু পঞ্চম শ্রেণীর আলিনা আমরিন খান। তার ছবি আঁকতে, গান গাইতে এবং অভিনয় করতে পছন্দ। বড় হয়ে একজন মহাকাশ বিজ্ঞানী হতে চায়, চ্যারিটি করে মানুষের পাশে দাঁড়াতে চায়। ষষ্ঠ শ্রেণীর বন্ধু মোহাম্মদ আদিবুজ্জামান। তার আবৃত্তি করতে, কোরআন তেলাওয়াত করতে এবং অভিনয় করতে ভালো লাগে। বড় হয়ে সে একজন বিজ্ঞানী হতে চায়। এরপরে আছে সপ্তম শ্রেণীর বন্ধু দলনেতা ফারিহা ইসলাম জারিন। তার ক্রাফটিং করতে, ছবি আঁকতে এবং বিতর্ক করতে ভালো লাগে। বড় হয়ে একজন ডাক্তার হতে চায়। বড় চাচাকে দেখে তার ডাক্তার হওয়ার ইচ্ছা জেগেছে। এবারে বাম দিকে আসি। বাম দিকে রয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর বন্ধু আয়াত আফতাবুন ইসলাম। কোরআন তেলাওয়াত করতে এবং হামনাত করতে সে পছন্দ করে। বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হতে চায়, চ্যারিটি করে মানুষের পাশে দাঁড়াতে চায়। পঞ্চম শ্রেণীর বন্ধু রয়েছে মোহাম্মদ নাফিস আবরার। মাদ্রাসায় হিফজ করে কোরআন তেলাওয়াত করে। বড় হয়ে প্রত্নতত্ত্ববিদ হতে চায়, তারও চ্যারিটি করতে অনেক ভালো লাগে। ষষ্ঠ শ্রেণীর বন্ধু রয়েছে আহানা পিয়াসার মজুমদার। তার গল্প লিখতে ভালো লাগে। বড় হয়ে একজন বিজ্ঞানী হতে চায় এবং বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করে মানুষের জন্য সহযোগিতা করতে চায়। সব শেষে রয়েছে সপ্তম শ্রেণীর বন্ধু, অর্থাৎ এই দলের দলনেতা মির্জা মাহিয়া তাসনিম তিথি। ছবি আঁকতে, আবৃত্তি করতে এবং অভিনয় করতে তার ভালো লাগে। বড় হয়ে একজন আর্মি অফিসার হতে চায়। আর্মি স্কুলে পড়তে এসে তার এই ইচ্ছে জন্মেছে। এই হচ্ছে আমাদের আজকে দুটি দল। এই বন্ধুদের সাথে চলে যাব এবারে শুরু করতে মূল আয়োজন। মূল আয়োজনকে ভাগ করা হয়েছে মোট 5টি রাউন্ডে। খুঁটিনাটি, ভেবেচিন্তে, জলদি বলো, সাধারণ জ্ঞান এবং দেখে শুনে। আর দেরি না করে এবারে শুরু করছি আজকের প্রথম রাউন্ড, খুঁটিনাটি। খুঁটিনাটি রাউন্ডের নিয়মে কোনো পরিবর্তন নেই। আমরা প্রথম ধাপে যেভাবে খেলেছি সেভাবেই খেলবো। তোমাদেরকে ইসলামের 5টি স্তম্ভের নানা বিষয় প্রশ্ন করা হবে। যার যার প্রশ্ন তার শ্রেণী অনুযায়ী আলাদা হবে। প্রশ্নের সাথে সাথে পাবে 4টি অপশন এবং 4টি অপশন থেকে সঠিক উত্তর বাছাই করতে পারলে পাবে 10 নম্বর। উত্তর যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কোনো নম্বর কাটা যাবে না। আমাদেরকে নিয়ম মনে পড়েছে? জি। তাহলে এবারে প্রশ্নে চলে যাচ্ছি। প্রথমেই প্রশ্ন করব এসওএস হারমান মেইনার কলেজের বন্ধুদের। প্রথম প্রশ্ন মালিহার জন্য। মালিহা, তোমার প্রশ্ন হচ্ছে, নামাজে জামাত শুরুর ঘোষণাকে আরবিতে কি বলে? আজান, ইকামত, ইশারা নাকি সালাত? ইকামত। ইকামত ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি সঠিক হয়েছে। মানুষকে নামাজে ডাক দেওয়ার আরবিকে বলে আজান এবং নামাজে জামাত শুরুর ঘোষণাকে বলে ইকামত। এবারে আসবো আলিনার কাছে। আলিনা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। ইসলামের চতুর্থ রুকন কোনটি? নামাজ, রোজা, যাকাত, হজ? হজ। উত্তর পেয়েছি হজ ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন মোহাম্মদ আদিবুজ্জামানের জন্য। আদিবুজ্জামান, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, সালাতের ফরজ মোট কতটি? 10টি, 12টি, 14টি নাকি 16টি? 14টি। 14টি ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। এবারে আসবো দলনেতা অর্থাৎ ফারিহা ইসলাম জারিনের কাছে। জারিন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। হজের নির্ধারিত মাসটিকে আরবিতে কি বলা হয়? জিলকদ, জিলহজ, শাবান, রমজান? জিলহজ। জিলহজ ফাইনাল উত্তর? জি ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। এইবার আসবো আমার বাম দিকে অর্থাৎ জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের কাছে। প্রথম প্রশ্ন আয়াতের জন্য। আয়াত, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা কিসের অঙ্গ? ইহরাম, সাওম, ইমান, সদকা? ইমান। ফাইনাল উত্তর ইমান? জি। বন্ধু, ইমান উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন করব বন্ধু নাফিসকে। নাফিস, তোমার প্রশ্ন হচ্ছে, উল্লেখিত কোন বিষয়টি সাওমের ফরজ কাজগুলোর একটি? সারাদিন নামাজ পড়া, সারাদিন কোরআন তিলাওয়াত করা, সারাদিন উপবাস থাকা, সারাদিন ঘুমিয়ে থাকা? সারাদিন উপবাস।
করা। সারাদিন উপবাস করা। ফাইনাল উত্তর? জি। বন্ধু সবারই জানা আছে উত্তর সঠিক হয়েছে। এবারে তৃতীয় প্রশ্ন থাকবে আহনাফের জন্য। আহনাফ, তোমার প্রশ্ন, হজে পরিধেয় কাপড়ের রং কি? সাদা, সাদা কালো, সাদা সবুজ, সাদা হলুদ। সাদা। সাদা। ফাইনাল উত্তর? জি। বন্ধু উত্তর সঠিক হয়েছে। হজ করার জন্য সাদা রঙের সেলাইবিহীন কাপড় পরতে হয়। এবারে যাব জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের দলনেতা তিথির কাছে। তিথির প্রশ্ন, মাগরিবের সালাতে ছোট সূরা পড়া কি? ওয়াজিব, মুস্তাহাব, সুন্নত, ফরজ। ওয়াজিব। ওয়াজিব। ফাইনাল উত্তর? জি। নাফিস, কি মনে হয় উত্তরটি কি সঠিক হলো? জি না, উত্তর কি হবে? মুস্তাহাব। দলনেতা, তোমার উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হতো মুস্তাহাব। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের খুঁটিনাটি রাউন্ড এবং প্রথমে এসওএস হারমান মিনার কলেজ, তোমরা এই রাউন্ডে 4টি সঠিক উত্তর দিয়েছো, তোমরা পেয়েছো 40 নম্বর। অপরদিকে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ 3টি সঠিক উত্তর দিয়েছো, তোমরা পেয়েছো 30 নম্বর। এবারে আমরা পরবর্তী রাউন্ডে যাব, তবে তার আগে তোমাদের কাছ থেকে কিছু ঘটনা শুনবো। দুই দলনেতার কাছে আরেকটি প্রশ্ন, তা হচ্ছে আজকের জন্য প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের প্রস্তুতি মোটামুটি ভালো। আমরা আমাদের বেস্টটা দিয়ে ট্রাই করব। অনেক অনেক শুভকামনা। তিথি? প্রস্তুতি ভালোই নিয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু আরেকটু মনোযোগে খেলতে হবে। আরেকটু মনোযোগী হয়ে খেলতে হবে এবং সবাইকে কনফিডেন্টলি খেলতে হবে। পরবর্তী রাউন্ড শুরু করার আগে আমার একটি সুপারিশ আছে, তা হচ্ছে প্রথম ধাপের খেলায় আদিবুজ্জামানের কাছ থেকে আমরা অনেক সুন্দর একটি কবিতা মনোমুগ্ধভাবে শুনেছিলাম। আদিবুজ্জামান, তোমাকে রিকোয়েস্ট যে তুমি আজকে আরেকটি কবিতার অংশ বিশেষ শোনাও। আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের রচিত স্বাধীনতার শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা পড়া হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কের বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঝখানে? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। ধন্যবাদ। আমরা অসম্ভব সুন্দর আবৃত্তি শুনলাম বন্ধু আদিবুজ্জামানের কাছে। তবে এখন খেলায় ফিরে যেতে হবে। শুরু করবে এবারে আজকের দ্বিতীয় রাউন্ড। শুরু করছি দ্বিতীয় রাউন্ড ভেবেচিন্তে। প্রথমে এই রাউন্ডের নিয়মগুলো বলে দিচ্ছি। এই রাউন্ডের নিয়মে থাকছে খানিকটা পরিবর্তন, ভালো করে মনোযোগ দিয়ে শুনে নাও। এবারে এই রাউন্ড তোমরা দুইভাবে খেলতে পারো। প্রথমে আমি একটি প্রশ্ন করব, প্রশ্ন করার পর দলগতভাবে তোমরা পরামর্শ করে নিবে, পরামর্শ করে দলনেতা উত্তর দিবে। সেক্ষেত্রে তোমরা সঠিক উত্তরের জন্য পাবে 10 নম্বর। অথবা কি করতে পারো, পরামর্শ করে আসার পর দলনেতা যদি মনে হয় যে উত্তরটি একেবারে সঠিক হচ্ছে না, তখন সে অপশন চাইতে পারে এবং অপশন দেখে উত্তর করতে পারে। অপশন চাইলে তখন সঠিক উত্তর দিলে পাবে 5 নম্বর। উভয় ক্ষেত্রেই ভুল উত্তরের জন্য 5 নম্বর করে কাটা যাবে। সবাই কি নিয়ম বুঝতে পেরেছি? জি। তাহলে এবারে প্রশ্নে যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব এসওএস হারমান মেইনার কলেজকে। বন্ধুরা, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। সূরা আল ফালাকে থাকা গসিকিন শব্দটির বাংলা অর্থ কি? পরামর্শ করে নাও। জারিন, তুমি কি 10 নম্বরের জন্য খেলবে নাকি 5 নম্বরের জন্য? 10 নম্বরের জন্য। 10 নম্বরের জন্য। তোমার উত্তর কি? রাতের অন্ধকার। রাতের অন্ধকার। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে।
দ্বিতীয় প্রশ্ন, কোন শব্দটি মিজানে নেকির পাল্লা পূর্ণ করে দিতে পারে? পরামর্শ করে নাও। জানিন এবার কত নম্বরের জন্য খেলছো? 10 নম্বর। 10 নম্বর। উত্তর কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ বন্ধু, উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, আরবি ভাষার ব্যাকরণ সর্বপ্রথম কে রচনা করেন? পরামর্শ করে নাও। আরবি ভাষার ব্যাকরণ সর্বপ্রথম কে রচনা করেন? পরামর্শের সময় শেষ, ফিরে এসো। পরামর্শ করার পর উত্তর কি 10 নম্বরের জন্য দিবে নাকি 5 নম্বরের জন্য? 10 নম্বরের জন্য। 10 নম্বরের জন্য। উত্তর কি? আবুল আসওয়াদ দুয়ালি রহমাতুল্লাহি আলাই। আবুল আসওয়াদ দুয়ালি রহমাতুল্লাহি আলাইহি। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এবারে তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। সূরা আন-নাসে মানুষকে কার থেকে সুরক্ষিত থাকবার আশ্রয় প্রার্থনার শিক্ষা দেওয়া হয়েছে? পরামর্শ করে নাও। শেষ প্রশ্ন, কত নম্বরের জন্য অ্যানসার করবে? 10 নম্বর। 10 নম্বর। উত্তর কি? শয়তান। শয়তান। জি। উত্তর সঠিক হয়েছে। সূরা আন-নাস এবং সূরা আল ফালাক অবতীর্ণ হয়েছিল যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের জাদুর জন্য অসুস্থ হয়ে পড়েন এবং তার চুলে 11টি গিঁট বাঁধা হয়। সূরা আন-নাস এবং সূরা আল ফালাক দুটো মিলিয়ে 11টি আয়াত হয়। এক একটি আয়াত পড়ে গেলে এক একটি গিঁট খুলে যায় এবং প্রিয় নবী আবার সুস্থ হয়ে যান। এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ড। এবারে খেলবে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, আরবি ভাষায় ব্যাকরণকে কি বলা হয়? পরামর্শ করে নাও। তিথি, তুমি কি অপশন চাও নাকি চাও না? চাই না। চাও না, অর্থাৎ খেলছো 10 নম্বরের জন্য। উত্তর কি? ইলমে নাহু। ইলমে নাহু। ফাইনাল উত্তর? জি। ইলমে নাহু উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, আরবি হরফ র কিসের অক্ষর? পরামর্শ করে নাও। দলনেতা তিথি, তোমাদের দল এই প্রশ্নের উত্তর কত নম্বরের জন্য দিবে? 10 নম্বর। 10 নম্বর। উত্তর কি? গুন্নাবিহীন ঈদগাম। গুন্নাবিহীন ঈদগাম নাকি গুন্নাযুক্ত ঈদগাম? গুন্নাবিহীন। গুন্নাবিহীন। জি। ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, নেতা শব্দের আরবি কি? পরামর্শ করে নাও। সময় শেষ, তিথি চলে এসো। তিথি কত নম্বরের জন্য খেলবে? 10 নম্বর। 10 নম্বর। উত্তর কি? ইমাম। ইমাম। উত্তর সঠিক হয়েছে। আমরা যার পিছনে দাঁড়িয়ে মসজিদে নামাজ পড়ে থাকি তিনিও আমাদের লিডার, আমাদের নেতা, অর্থাৎ ইমাম। এবারে আসবো তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্নে। প্রশ্ন হচ্ছে আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। সূরা হুমাযার এই আয়াতে কাদের প্রতি নিন্দা জ্ঞাপন করা হয়েছে? পরামর্শ করে নাও। বন্ধুরা, তোমাদের কি উত্তর জানা আছে? জি। দেখি তিথিরা কি উত্তর দেয়। এবং সময় শেষ, ফিরে এসো। তিথি, সর্বশেষ প্রশ্নের উত্তর কত নম্বরের জন্য দিতে চাও? 5। 5, অর্থাৎ অপশন চাচ্ছ। জি। তোমার অপশন হচ্ছে যারা সম্পদশালী এবং উদার, যারা সম্পদ কুক্ষিগত করে রাখে, যাদের কোনো কিছু নেই। যারা সম্পদ কুক্ষিগত করে রাখে। যারা সম্পদ কুক্ষিগত করে রাখে। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার কি নিয়ে কনফিউশন ছিল যে তুমি অপশন চাইলে? আমার আসলে একটা শব্দ মনে পড়ছিল না, যদি এই শব্দটা না বলি হয়তো মার্ক মাইনাসও হতে পারে, এটার জন্য। বুঝতে পেরেছি বন্ধু। -5 হওয়ার চেয়ে বন্ধু মনে করেছে যে 10 মার্কের মধ্যে যদি 5 মার্কও পাই তাও তো অনেক। এবং তোমার বুদ্ধি সঠিক, তোমার উত্তরও সঠিক। যারা সম্পদ কুক্ষিগত করে রাখে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করা হয়েছে সূরা হুমাযার এই আয়াতটিতে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল ভেবেচিন্তে রাউন্ড। এবং বন্ধুরা,
অনেক অনেক প্রশ্নের উত্তর তোমরা দিলে, অনেক অনেক প্রশ্নের উত্তর তোমরা অনেক অনেক নম্বরের জন্য দিয়েছো। প্রথমেই SOS হারমান মিনার কলেজ এই রাউন্ডে 4টি সঠিক উত্তর দিয়েছো, 4টি প্রশ্নই খেলেছো 10 নম্বরের জন্য, পেয়েছো 40 নম্বর। অপরদিকে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, তোমরা 4টির মধ্যে 4টি সঠিক উত্তর দিয়েছো, তবে একটি প্রশ্ন খেলেছো 5 নম্বরের, 3টি প্রশ্ন খেলেছো 10 নম্বরের, তোমরা পেয়েছো 35 নম্বর। আরও একটি রাউন্ড শেষ হয়ে গেল, 3 রাউন্ড এখনো বাকি। তবে আমরা এতক্ষণ অনেক প্রশ্ন উত্তর খেললাম, এবারে আমরা একটু রিল্যাক্স করব, একটু টেনশন মুক্ত হব। কিভাবে হওয়া যায়? আচ্ছা, আমাদের বন্ধু নাফিস আবরার, নাফিস, তোমার পরিচয় পর্বে শুনেছিলাম যে তুমি খুব সুন্দর কুরআন তেলাওয়াত করতে পারো এবং তুমি মাদ্রাসার শিক্ষা নিয়ে হাফেজ হতে চাও, তাই না বন্ধু? জি। বন্ধু, তুমি কি হেফজ করা শুরু করেছো? জি। কতটুকু হয়েছে তোমার? 8 পারা। প্রথম 8 পারা মুখস্থ বলতে পারবে? আমার পিছন দিকে শেষের দিকে 2 পারা মুখস্থ আর সামনের দিকে 6 পারা মুখস্থ। শেষ 2 পারা এবং প্রথম 6 পারা। বন্ধু, তুমি খুব সুন্দর স্টার্ট করেছো, আশা করছি তুমি তোমার লক্ষ্যে সফল হতে পারবে। তো এই বন্ধু, তোমার কাছ থেকে আমরা আজকে একটা কুরআন তেলাওয়াত শুনতে চাই। কি শোনাতে পারবে আজকে? সূরা হুমাজা। তুমি সূরা হুমাজারই একটি প্রশ্নের উত্তর দিলে এই শেষ প্রশ্নে, এবারে তোমার কাছ থেকে সূরা হুমাজাটি শুনতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাতু আল্লাতী তাত্তালি'উ আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিন মুমাদ্দাদাহ সাদাকাল্লাহুল আযীম। বাহ বন্ধু, তুমি খুব সুন্দর তিলাওয়াত করতে পারো, সকলে শুনে অনেক ভালো লেগেছে, আশা করি দর্শক বন্ধুদের ভালো লেগেছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এবারে শুরু করব আমাদের আজকের তৃতীয় রাউন্ড, তাই শুরু করছি আজকের তৃতীয় রাউন্ড। জলদি বলো। এই রাউন্ডের নিয়মে কোনো পরিবর্তন নেই, সময় পাবে 90 সেকেন্ড এবং 90 সেকেন্ড সময়ের মধ্যে 12টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পাবে 5 নম্বর, উত্তর ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না। উত্তর না জানা থাকলে বলবে পাস, সেক্ষেত্রে সেই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ একই প্রতিযোগী আরেকবার পাবে যদি 90 সেকেন্ড সময়ের মধ্যে সময় বাকি থাকে। আমি কি নিয়ম বুঝতে পেরেছি? জি। তাহলে এবারে প্রশ্নে যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব SOS হারমান মিনার কলেজকে। SOS হারমান মিনার কলেজ, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। আল্লাহ সবচেয়ে বড় এর আরবি কি? আল্লাহু আকবার। সঠিক উত্তর। বাংলাদেশে মসজিদের সংখ্যা মোট কতটি? 2 লক্ষের অধিক। সঠিক উত্তর। জেরুজালেমে অবস্থিত বিখ্যাত মসজিদের নাম কি? মসজিদে আকসা। সঠিক উত্তর। জুমুয়ার দ্বিতীয় আজান কখন দেয়া হয়? খুতবার আগে। সঠিক উত্তর। বাদল জুম্মা কত রাকাত? 4 রাকাত। সঠিক উত্তর। নিসাব শব্দের অর্থ কি? পরিমাণ বা মাত্রা। সঠিক উত্তর। ইসলাম ধর্মে বিশ্বের সকল নারীর উপর কজন নারীকে স্থান দেওয়া হয়েছে? 4 জন। সঠিক উত্তর। সাদামাটা পোশাকের বদলে প্রাণীর ছবিযুক্ত পোশাক পরে নামাজ পড়লে নামাজ কি হয়? মাকরুহ। সঠিক উত্তর। 17টি মাখরাজ মুখের কয়টি স্থানে অবস্থিত? 5টি। সঠিক উত্তর। সর্বপ্রথম পুলসিরাত পার হবেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক উত্তর। কুরআন শব্দের অর্থ কি? অধিক পঠিত। সঠিক উত্তর। আরবি শেষ মাসের নাম কি? জিলহজ। সঠিক উত্তর। এবং সময় বাকি থাকতেই তোমাদের সকল প্রশ্ন শেষ। বন্ধুরা, তোমরা এই রাউন্ডে 12টি প্রশ্নেরই উত্তর দেওয়ার সুযোগ পেয়েছিলে, তার মধ্যে কোনো প্রশ্নই পাস করনি, কোনো প্রশ্নের উত্তর ভুল দাওনি। 12টি সঠিক উত্তর দিয়েছো, পেয়েছো 60 নম্বর। ফারিহা, তোমার দল আজকে জলদি বলো রাউন্ডে অনেক ভালো খেলেছে। গত ধাপের রাউন্ডে কি এরকমই খেলেছিলে? না, এরকম খেলিনি। গত রাউন্ডে আমরা হচ্ছে 10টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছিলাম এবং 50 নাম্বার পেয়েছিলাম। যাক, তার মানে আজকে এই ধাপে তোমরা আগের ধাপের থেকে এই রাউন্ডে আরো বেশি নম্বর তুলেছো। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। বন্ধুরা, এবার কিন্তু তোমাদের পালা, তোমাদেরকে অনেক ভালো খেলতে হবে। তোমরা কি প্রস্তুত? জি। প্রশ্ন করব জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজকে। জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। কোন ঈদে জোরে জোরে তাকবীর বলা সুন্নত? ঈদুল আজহা।
সঠিক উত্তর। সাওম শব্দের বহুবচন কি? সিয়াম। সঠিক উত্তর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিখ্যাত তরবারির নাম কি ছিল? জুলফিকর। সঠিক উত্তর। জায়েদ শব্দের অর্থ কি? পাস। পাস। সূরাতুশ শিফা বলা হয় কোন সূরাকে? পাস। পাস। জাহান্নামের উপর সিরাত স্থাপিত হবে, এটি কি কুরআনের আয়াত নাকি হাদিস? হাদিস। সঠিক উত্তর। ইসহাক আলাইহিস সালাম কত বছর জীবিত ছিলেন? 186 বছর। সঠিক উত্তর। বাদশাহ তালুতের সেনাপতি ছিলেন কোন নবী? হযরত দাউদ আলাইহিস সালাম। সঠিক উত্তর। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি কি? পাস। পাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কয়জন সাহাবী সমাহিত আছেন? 2 জন। সঠিক উত্তর। রোজা কোন ভাষার শব্দ? ফার্সি। সঠিক উত্তর। কোন ফরজ নামাজ জামাত ছাড়া আদায় হয় না? জুমার নামাজ। সঠিক উত্তর। সূরাতুশ শিফা বলা হয় কোন সূরাকে? সূরা ফাতিহা। সঠিক উত্তর। জায়েদ শব্দের অর্থ কি? পাস। পাস। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি কি? পাস। পাস। এবং এরই মধ্য দিয়ে তোমাদের সকল প্রশ্ন শেষ। জায়েজ শব্দের অর্থ হচ্ছে বৈধ এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল সাইফুল্লাহ। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল তোমাদের জন্য জলদি বলো রাউন্ড। এখন বলছি এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে তোমরা 10টি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছো, 2টি পাস করেছো। তোমরা পাচ্ছ 50 নম্বর। ব্যবধান মনে হলেও ব্যবধান কিন্তু খুবই অল্প। আর একটি রাউন্ড শেষ, তবে এখনো 2টি বড় বড় রাউন্ড কিন্তু বন্ধুরা বাকি। মনোযোগ দিয়ে খেললে তোমরাও অনেক ভালো করতে পারবে এবং তোমরা ভালো করছো, সকলেই ভালো খেলছো বন্ধুরা। দর্শক বন্ধুরা, আমরা আমাদের খেলায় আবার সেই পর্যায়ে চলে এসেছি যেই পর্যায়ে বন্ধুদের সবচেয়ে বেশি মনোযোগ প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, এবারে খেলবো আমরা আজকের চতুর্থ রাউন্ড। আর দেরি না করে শুরু করছি সেই রাউন্ড, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান রাউন্ডের নিয়মেও থাকছে খানিকটা পরিবর্তন। এই রাউন্ডে এবারে প্রত্যেকটি দল ভাগ হবে দুটো উপদলের মধ্যে। প্রথম দলে থাকবে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বন্ধু, দ্বিতীয় দলে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বন্ধু। ধরে নেই আমি প্রথম প্রশ্ন করেছি মালিহাকে প্রশ্ন করার পরে সে উত্তর দিবে। উত্তর শুনে আয়াত এবং নাফিসের মধ্যে যে সবার আগে বাজার প্রেস করবে সে চ্যালেঞ্জ করতে পারবে। চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দিলে সেই দল পাবে বোনাস 20 নম্বর, আর চ্যালেঞ্জের উত্তর ভুল হয়ে গেলে কাটা যাবে 10 নম্বর। মালিহা উত্তর দিলে পাবে 10 নম্বর, আর যদি ভুল উত্তর দেয় সেক্ষেত্রে কোনো নম্বর কাটা যাবে না। নিয়ম বুঝেছি? জি। যার যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে, কোনো ধরনের পরামর্শ করার কোনো সুযোগ নেই। ভেবে চিনতে তারপর চ্যালেঞ্জ করবে। এই রাউন্ডে কিন্তু চ্যালেঞ্জের মধ্যেই সবচেয়ে বেশি নম্বর তোলার সুযোগ। প্রথমে প্রশ্ন করব বন্ধু মালিহা এবং আলিনাকে, এবং তাদেরকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে আয়াত এবং নাফিস। প্রথমেই মালিহার প্রশ্ন হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ও পুত্র কোথায় নির্বাসিত হন? মক্কায়। মক্কায় ফাইনাল উত্তর? জি। এপাশ থেকে কোনো বাজার বাজানি, অর্থাৎ কোনো চ্যালেঞ্জ নেই, তাই কি? কেন নাফিস, কি মনে হয়? উত্তরটি সঠিক হয়েছে। মক্কা উত্তরটি সঠিক হয়েছে। যখন আমাদের নবী ইসমাইল আলাইহিস সালাম খুব ছোট, তখন তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং পুত্রকে মক্কায় রেখে আসেন, এবং তখন মক্কা আসলে ছিল না, তখন ছিল মরুভূমি। এবারে প্রশ্ন নিয়ে যাব আলিনার কাছে। আলিনার প্রশ্ন হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সংসারে সন্তানের সংখ্যা মোট কতজন? 7 জন। 7 জন ফাইনাল উত্তর? ফাইনাল। কোনো বাজার এবারও নেই, কোনো চ্যালেঞ্জ নেই? জি না। 7 জন উত্তরটি সঠিক হয়েছে। এইবারে আসবো জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের কাছে। প্রথমে প্রশ্ন করব আয়াত এবং নাফিসকে, তাদেরকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে মালিহা এবং আলিনা। আয়াতের প্রশ্ন, জান্নাত থেকে বিচ্ছিন্ন হওয়ার পর হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম পুনরায় কোথায় মিলিত হয়েছিলেন? জানা নেই। বাজার প্রেস করেছে মালিহা উত্তর কি? আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে ফাইনাল উত্তর? জি। চ্যালেঞ্জের উত্তরটি সঠিক হয়েছে। এইবারে নাফিসের প্রশ্ন,
নাফিস, তোমার জন্য প্রশ্ন হচ্ছে আবু হামিদ মোহাম্মদ ইবনে মোহাম্মদ এটি কার পূর্ণাঙ্গ নাম? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি। ফাইনাল উত্তর? জি। কোনো বাজার নেই, কোনো চ্যালেঞ্জ নেই। আলিনা, কি মনে হয়? উত্তরটি সঠিক। উত্তরটি সঠিক হয়েছে। এবারে প্রশ্ন করব আদিব এবং দলনেতা ফারিহাকে। তাদেরকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে আহনাফ এবং তিথি। প্রথমেই আদিবের প্রশ্ন। আদিব, তোমার জন্য প্রশ্ন হচ্ছে বিখ্যাত মুসলিম দার্শনিক আবু নাসর মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল ফারাবি রহমাতুল্লাহ আলাইহি কোন বিষয়ে বিশেষ অবদান রাখেন? আরবি ব্যাকরণ। আরবি ব্যাকরণ। ফাইনাল উত্তর? ফাইনাল। এবং চ্যালেঞ্জ করেছে তিথি। তিথি, উত্তর কি? দর্শন এবং যুক্তিবিদ্যা। দর্শন এবং যুক্তিবিদ্যা। এক্ষেত্রে চ্যালেঞ্জের উত্তরটি সঠিক হয়েছে। এবং আদিব, তোমার উত্তরটি ভুল হলো। এবারে ফারিহার প্রশ্ন। প্রশ্ন হচ্ছে মদিনা সনদ এই কথাটির আরবি কি? মিসাকুল মদিনা। মিসাকুল মদিনা। ফাইনাল উত্তর? জি, ফাইনাল। এবার কোনো বাজার আছে? না। নেই। মিসাকুল মদিনা। উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে এসওএস হারমান মেইনার কলেজের জন্য সাধারণ জ্ঞান রাউন্ডের প্রশ্ন শেষ। এবারে আসবো জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের কাছে। তোমাদের জন্য শেষ দুটি প্রশ্নের উত্তর করবে আহনাফ এবং তিথি। তাদেরকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে ফারিহা এবং আদিব। প্রথমে আহনাফের প্রশ্ন। মুসলিম নৌবাহিনী প্রথম কার সময়ে প্রতিষ্ঠিত হয়? উসমান রাদিয়াল্লাহু আনহু। ওসমান রাদিয়াল্লাহু আনহু। ফাইনাল উত্তর? জি। কোনো বাজার, কোনো চ্যালেঞ্জ নেই। ওসমান রাদিয়াল্লাহু আনহু। উত্তরটি সঠিক হয়েছে। এবারে আজকে সাধারণ জ্ঞান রাউন্ডের সর্বশেষ প্রশ্নের মুখোমুখি হবে দলনেতা তিথি। দলনেতা, তোমার দল এ পর্যন্ত কিন্তু ভালো খেলেছে। একটি ভুল উত্তর দিয়েছে, তবে একটি সঠিক চ্যালেঞ্জও করেছে। তোমার জন্য প্রশ্ন হচ্ছে কোন দুই প্রধান বিবাদমান গোত্র এবং তাদের সহযোগী গোত্রের কারণে মদিনা সনদ সম্পাদিত হয়েছিল? আমার জানা নেই। জানা নেই। কোনো চ্যালেঞ্জ, কোনো বাজার? তোমাদেরও জানা নেই? একটা গোত্রের নাম মনে পড়ছে, কিন্তু আরেকটা মনে পড়ছে না। তবে এক্ষেত্রে কিছু করার নেই, আমি বলে দিচ্ছি। দুটি গোত্রের নাম হচ্ছে বানু আউস ও বানু খাজরাজ। এই হচ্ছে সেই দুটি প্রধান বিবাদমান গোত্র এবং তাদের সহযোগী গোত্র, যাদের কারণে মদিনা সনদ সম্পাদিত হয়েছিল। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের সাধারণ জ্ঞান রাউন্ড। এবারে দেখে নেব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে এসওএস হারমান মেইনার কলেজ, তোমরা 3টি সঠিক উত্তর দিয়েছো এবং একটি সঠিক চ্যালেঞ্জ করেছো। তোমরা পেয়েছো 50 নম্বর। এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, তোমরা এই রাউন্ডে দুটি প্রশ্নের উত্তর দিতে পারোনি, দুটি সঠিক উত্তর দিয়েছো, একটি সঠিক চ্যালেঞ্জ করেছো। তোমরা পেয়েছো 40 নম্বর। তোমাদের ব্যবধান কিন্তু অনেক কম, তাই দেখে শুনে রাউন্ড ভালো খেললে এখনো দুই দলেরই কোয়ার্টার ফাইনালে যাওয়ার সমান সুযোগ রয়েছে বলে আমি মনে করি। বন্ধুরা, মনে করবে না কেউ বেশি এগিয়ে গিয়েছো, মনে করবে না কেউ বেশি পিছিয়ে আছো। সর্বশেষ রাউন্ড খেলার পর দু দলেরই কোয়ার্টার ফাইনালে ওঠার সমান সমান সুযোগ রয়েছে, তাই ভালো করে এই রাউন্ডটি খেলতে হবে। আর দেরি না করে শুরু করব আজকের সর্বশেষ রাউন্ড দেখে শুনে। এই রাউন্ডে তোমাদেরকে দেশ বিদেশের একটি ইসলামিক জাদুঘরের ভিডিও দেখানো হবে। সেই ইসলামিক জাদুঘরের ভিডিও থেকে আমি করব 5টি প্রশ্ন করার পর আমি যখন বাজার প্রেস করতে বলবো, তখন যেই বন্ধু সবার আগে বাজার প্রেস করতে পারবে সে আগে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 নম্বর, আর উত্তর ভুল হয়ে গেলে 5 নম্বর কাটা যাবে। আমরা কি নিয়ম বুঝেছি? জি। তাহলে এবারে চলো দেখে আসি আমাদের আজকের ভিডিও। তুর্কি ও ইসলামী শিল্প জাদুঘর তুরস্কের ইস্তাম্বুলের ফাতি জেলার সুলতান আহমেদ স্কয়ারে অবস্থিত একটি সংগ্রহশালা। 1524 সালে নির্মিত এই ভবনটি পূর্বে ইব্রাহিম পাশার প্রাসাদ ছিল, কিন্তু বর্তমানে এটি একটি স্বয়ংসম্পূর্ণ জাদুঘরে রূপান্তরিত হয়েছে। তুর্কি ও ইসলামী সংস্কৃতি ধারণ করে
এমন প্রথম জাদুঘর এটি। 1914 সালে জাদুঘরটির যাত্রা শুরু হয়। জাদুঘরটিতে ইসলামী ক্যালিগ্রাফি, কারুকার্যপূর্ণ টাইলসের পাশাপাশি তুরস্কের বিভিন্ন সংস্কৃতিতে, বিশেষত যাযাবর গোষ্ঠীগুলির বর্ণনা রয়েছে। তুর্কি সভ্যতার বিভিন্ন সময়ের মানুষের জীবনযাপনের উদাহরণ প্রদর্শনীতে মূল জায়গায় অবস্থান করছে। 13 শতকের সেলজুক শাসনামলের বাহারি গালিচা এই জাদুঘরের অন্যতম আকর্ষণ, যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এছাড়া কাঁচ, পাথর, টেরাকোটা নির্মিত অনেক নিদর্শনের উপস্থিতি দেখতে পাওয়া যায় এখানে। 8ম থেকে 19বিংশ শতাব্দীর নিদর্শনগুলো এখানে রয়েছে, যা মূলত মধ্যপ্রাচ্যের ইতিহাসকে প্রতিনিধিত্ব করে। দেখে নিলাম আজকের ভিডিও, এবারে করব প্রশ্ন। প্রথম প্রশ্ন, তুর্কি ও ইসলামিক শিল্প জাদুঘর তুরস্কের ইস্তানবুলের কোন জেলায় অবস্থিত? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করতে পেরেছে আলিনা। আলিনা, উত্তর কি হবে? ফাতি শহর। ফাতি শহর। ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, জাদুঘরটির মূল ভবনটি কার প্রাসাদ ছিল? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করেছে আলিনা। আলিনা, উত্তর কি? তোর ঠিক মনে পড়ছে না। মনে পড়ছে না? না। তুমি তো বাজার প্রেস করলে তাহলে। তবে এক্ষেত্রে তোমার উত্তরটি ভুল হিসেবে গণ্য হবে এবং তোমার 5 নম্বর কাটা যাবে। সঠিক উত্তর হতো ইব্রাহিম পাশার। ইব্রাহিম পাশার প্রাসাদ ছিল এই জাদুঘরটি। তৃতীয় প্রশ্ন, কত সালে এই জাদুঘরটির যাত্রা শুরু হয়? বাজার প্রেস করবে এখন। এবার সবার আগে বাজার প্রেস করেছে আয়াত। আয়াত, উত্তর কি? 1914 সালে। 1914 সালে। ফাইনাল উত্তর বন্ধু? জি। উত্তরটি সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন, 13 শতকের কোন শাসনামলের বাহারি গালিচা এই জাদুঘরের অন্যতম আকর্ষণ? বাজার প্রেস করবে এখন। এবার সবার আগে বাজার প্রেস করেছে 7ম শ্রেণীর দলনেতা জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের তিথি। তিথি, উত্তর কি? সেল আমলের। সেল আমলের। জি। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি খুব কাছাকাছি কিন্তু ভুল। সঠিক উত্তর হবে সেলজুক আমলের। সেলজুক। সেলজুক শাসন আমলের বাহারি গালিচা এই জাদুঘরের অন্যতম আকর্ষণ। আজকের দেখে শুনে রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, কত থেকে কত শতাব্দীর নিদর্শনগুলো এখানে রয়েছে? বাজার প্রেস করবে এখন। আবারও বাজার প্রেস করেছে সবার আগে তিথি। তিথি, উত্তর কি? 8ম থেকে 19বিংশ। 8ম থেকে 19বিংশ। ফাইনাল উত্তর? জি। আগেরবার তুমি একটি উত্তর দিয়েছিলে, সেই উত্তরটি ভুল হয়েছিল, তবে এই উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের দেখে শুনে রাউন্ড। এই রাউন্ডে এসওএস হারমান মেইনার কলেজ তোমরা 2বার আগে বাজার প্রেস করার সুযোগ করে নিয়েছো। তার মধ্যে একটি উত্তর সঠিক, একটি উত্তর দিতে পারোনি, যেটি ভুল হিসেবে গণ্য হচ্ছে। তোমরা পেয়েছো 5 নম্বর। এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ তোমরা এই রাউন্ডে 3বার সবার আগে বাজার প্রেস করতে পেরেছিলে। তার মধ্যে 2টি উত্তর সঠিক দিয়েছো, একটি উত্তর ভুল দিয়েছো। তোমরা পেয়েছো 15 নম্বর। সকল খেলা শেষ, এবার বাকি আছে খালি ফলাফল। 25 নম্বরের ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠে যাচ্ছে এসওএস হারমান মেইনার কলেজ। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন, তোমরা অনেক দারুণ খেলেছো আজকে। প্রথম রাউন্ডে জালালাবাদ পেয়েছে 30, পরে 35, তারপর 50, চতুর্থ রাউন্ডে 40 এবং সর্বশেষ রাউন্ডে 15। তোমাদের সর্বমোট সংগ্রহ 170 নম্বর। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডে হারমান মেইনার কোনো ভুল উত্তরই দেয়নি। প্রত্যেক রাউন্ডে ফুল মার্কস পেয়েছে 40, 40 এবং 60। তারপরে সাধারণ জ্ঞান রাউন্ডে 50, সর্বশেষ রাউন্ডে 5। তোমাদের সর্বমোট সংগ্রহ 195 নম্বর।
তিথি, তোমার প্রতিপক্ষ দলের জন্য কিছু বলতে চাও? খেলা মানে হার জিত থাকবে, তো একবার জিতেছি মানে সবসময় যে জিতা লাগবে সেটা কোনো কথা নয়। আমার প্রতিপক্ষ দল অবশ্যই ভালো খেলেছে, যেটার জন্যই তারা পরবর্তী রাউন্ডে উঠতে পারছে, এবং দোয়া রইল যে তারা পরবর্তীতে ভালো করবে। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন। হারমান মেইনার কলেজ, তোমরা চলে যাচ্ছ কোয়ার্টার ফাইনালে। জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, তোমরা অনেক ভালো খেলেছো, প্রথম ধাপে অনেক ভালো খেলেছো। আজ মনে হয় কোনো কারণে একটু পিছিয়ে পড়েছিলে, তবে আজকেও ভালো খেলেছো। আশা করছি তোমরা পরবর্তী আসরেও আসবে এবং আরও ভালো খেলতে পারবে। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। তোমাদের জন্য থাকছে একটি দুরন্ত স্মারক এবং সার্টিফিকেট। দর্শক বন্ধুরা, আরও একটি দল কোয়ার্টার ফাইনালে চলে গেল। তোমাদের সাথে দেখা হবে আবারও আগামী পর্বে আরও দুটি দলের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং দেখতে থাকবে জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।